করেন যে আমি এই নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, সো আমি এই নামটা দিয়ে আমি এটা সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার পরে এখন আমি দেখবো যে এই নাম দিয়ে কতগুলো ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, সো এটার জন্য আমরা যাবো থ্রি ডটে। এই যে উপরে যে থ্রি ডটটা ছিল সেই থ্রি ডটে ক্লিক করলাম, এই যে উপরে থ্রি ডট, এরপরে সার্চ ফিল্টারসে যাব, সার্চ ফিল্টার যাওয়ার পরে টাইপ, টাইপে এখানটা আমরা চ্যানেল সিলেক্ট করব, টাইপে আসবো, টাইপে আসার পরে চ্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। দেখতে পাচ্ছেন যে এই নাম দিয়ে যতগুলো চ্যানেল আছে সবগুলা চ্যানেল চলে আসছে। এখন আমরা ট্রাই করব যেন এই নাম দিয়ে মানে যত এই যে নামগুলো আছে, আমাদের যে নামটা আছে এই নাম দিয়ে যদি হচ্ছে বেশি চ্যানেল থাকে বা কোনো চ্যানেল থাকে, আমরা নতুন কোনো চ্যানেল খুলবো না, ওই নামটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা কিন্তু র্যাঙ্কের জন্য খুবই জরুরি। যেমন হচ্ছে এই নাম দিয়ে আমাদের একটা দেখা যাচ্ছে নাম ফ্রিল্যান্সার কলাম রাবিডি আছে একটা, এই চ্যানেলটা আছে দেখা যাচ্ছে। আর এটা বাকি একটা চ্যানেল, তো এটা আমার চ্যানেল 610টা সাবস্ক্রাইবার, 620টা সাবস্ক্রাইবার। আচ্ছা, সো তাহলে আমরা এখন এখানে খুব চ্যানেল নাই, হ্যাঁ খুব একটা চ্যানেল নাই। আমরা মনে করেন যে এই নামটাই সিলেক্ট করলাম, এটা নাম দিয়ে একটা চ্যানেল তৈরি করব। সো চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমরা এই যেখানে সুইচ অপশন আছে, চ্যানেল সুইচ করার অপশন, এক কথায় যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে করব। চ্যানেলটা ক্রিয়েট করার জন্য এখন আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইওর চ্যানেলে। এই যে ইওর চ্যানেলে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চ্যানেল ক্রিয়েট করার অপশনটা। এখানে আমাদের দিতে বলবে কি পিকচার, কিন্তু খেয়াল রাখবেন যদি আপনার চ্যানেল ক্রিয়েট করা থাকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন আপনার চ্যানেলের নামটা উপরে শো করবে, তারপরে এই যে দিয়ে যে আমরা হ্যান্ডেলটা দিলাম সেটা শো করবে, ঠিক সম্পূর্ণ মানে অল সম্পূর্ণটাই এরকম সিলেক্ট দেখা যাবে আর কি। সো আমরা যদি এখন এটা এডিট চিহ্নতে ক্লিক করি, দেখেন কলম আইকনে, এই যে একটু আগে যে কলম আইকনটা আমি একবার বেঁকে আসে দেখাই আপনাদেরকে, এই যে পেন আইকনটা বা কলম আইকনটা, ঠিক আছে, এই কলম আইকনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম, করার পরে এখন এখানটায় ডেসক্রিপশন নামে একটা অপশন পাচ্ছেন, এই যে এখানটায় নাম হ্যান্ডেল এগুলো আমরা যদিও চ্যানেল ক্রিয়েট করার সময় দিয়ে থাকি, দিয়েছিলাম। আর আপনি যদি পরবর্তীতে আবার এডিট করার প্রয়োজন হয় ঠিক এরকম থাকবে, এরকম ভাবে আপনারা এডিট করে নেবেন। তারপরে আসে আমাদের চ্যানেল হ্যান্ডেলটা, তো বললাম কিভাবে দিবেন এবং হ্যান্ডেলটা কেন দিতে হবে আপনাকে। এরপরে আসে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি টোটাল 1000 ওয়ার্ড লিখতে পারবেন। এখানটা একটা ভালো ডেসক্রিপশন লিখে দিবে আপনার চ্যানেলটা যে কন্টেন্টের হবে। ঠিক আছে, চ্যানেলটা যদি বাইরের হয় বা সেই বাইরের প্রোডাক্ট সম্পর্কে বা সেই বাইরের কোম্পানি সম্পর্কে এখানে থাকবে। আর যদি আপনার পার্সোনাল হয় তাহলে তো আপনি যে কন্টেন্ট নিয়ে তৈরি করবেন চ্যানেলটা সেই কন্টেন্টেরই থাকবে। তারপরে হচ্ছে এখানে লোগো দিবেন, হ্যাঁ এই যে লোগোটা, এখানে লোগোটা আপলোড করবেন। সো ওই লোগোর জায়গায় আমি একটা কাজ করি, আমি এখানে আমার একটা ছবি আপলোড করে দিই, এটা তো দিয়ে সেভ দিয়ে দিলাম। আমার কাছে খুব একটা ছবি ছিল না, সো এখানটা আপনার লোগোটা অথবা আপনাদের যে এখানটা যে একটা আছে কি বলে আপনার লোগো প্লাস লোগোটা একটা অ্যাড করবেন অথবা আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিবেন। তারপরে এই চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এটা কিন্তু আমরা এই যে চ্যানেলটা আছে সেই যে চ্যানেলটা আছে এটাকে আমরা ভেরিফাই করব এবং এক্সেট্রা আরো যে কাজগুলো আছে, ঠিক আছে, এই কাজগুলা কমপ্লিট করব। তো আমি এখন চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমরা এখন যাব youtube.com, youtube.com এখানে চলে যাব। আচ্ছা, youtube.com এখানটা আসতে আপনাদের অনেক প্রবলেম হবে, যেমন আপনারা যদি হচ্ছে গুগলে সার্চ করে আসতে চান, আমি এখন আসলাম কিভাবে, এই যে উপরে আমি লিখলাম youtube.com, লেখার পরে আচ্ছা ইউটিউব বানানটা ভুল হয়ে গেছে, youtube.com। আমি আবার বলতেছি এখানে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। আচ্ছা আমি এটা আবার ইউটিউব নিয়ে একটা টাইপ করে দেখাই, youtube.com এ ঢুকতেই টাইম আপনাদের সমস্যা হবে। সো আপনারা কি করবেন, এই উপরে এটা কিন্তু লিংক বার বলে, এই লিংক বারে youtube.com লিখবেন,
লেখার পরে youtube.com লেখার পরে দেখবেন প্রথমেই আপনার হচ্ছে youtube.com-টা দেখাবে। হ্যাঁ, youtube.com দেখাবে। সো এখান থেকে আপনি ক্লিক করে চলে যাবেন youtube.com-এ। আপনি কখনো সার্চ করে যাবেন না। আশা করি বুঝতে পারছেন এটা। চেক টু ওয়েট করে ইন্টারফেসটা আসা পর্যন্ত। সো এখন আমাদের হবে কাজ চ্যানেলটাকে ভেরিফাই করা। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করা। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কখন ভেরিফাই করা নাই। ঠিক আছে, আমরা এখন এটা একটা সুইচ করব। চ্যানেলটাকে সুইচ করে নিই। হ্যাঁ, সুইচ করব। কোনটাতে ঢুকবো? আচ্ছা, এটাতে ঢুকবো না? আচ্ছা, যে কোনো একটাতে আমরা ঢুকতেছি। ঢুকে ঢুকলাম যে কোনো একটাতে। আপনাদের কিন্তু আসার পরে কাজ হবে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সুইচ করে নেওয়া। আপনাদের যে চ্যানেলটা আছে না সেটাকে সুইচ করে নেওয়া। সো এখান থেকে আমি এখন এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিও মাথায় রাখবেন, ইউটিউব স্টুডিও। আমি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আর আমরা একটা চ্যানেল নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটা চ্যানেল নিয়ে নিচ্ছি। এখানে এটা কন্টিনিউ দিবেন, এরকম আসলে কন্টিনিউ। আচ্ছা, দেওয়ার পরে আপনাদের চ্যানেলটা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। খুব ভালোভাবে দেখে নেন, ক্লিয়ারলি দেখে নেন। ঠিক এরকমই একটা ইন্টারফেস পাবেন আপনারা। আচ্ছা, এরপরে আপনাদের কাজ হবে সবার নিচে আসা। এই যে একেবারে নিচে, এখানে নিচে একটা সেটিং নামে একটা আইকন পাবেন, দেখছেন? বল একটা আইকন আমি মার্ক করতেছি। আচ্ছা, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে গোল একটা সেটিং সবার নিচে, সবার নিচে হাতের বামে। ওকে, সবার নিচে হাতের বামে ঠিক এরকম একটা সেটিং আইকন পাবেন। এই সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যেতে হবে আপনাদের চ্যানেল অপশনটাতে। এখান থেকে যাবেন চ্যানেল অপশনে। চ্যানেল অপশনে আসার পরে এখানে সেটিং এ কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে কান্ট্রিটা আপনাদের বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। আচ্ছা, আমি একটু বাংলাদেশ সিলেক্ট করে দেই। আচ্ছা, সরি, লেখা দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দিলাম। এরপরে আসে কিওয়ার্ড। কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো আপনারা দিয়ে দিবেন এখানে। যেমন আপনার চ্যানেলের নামটা, আমার চ্যানেলের নাম আমি রাখলাম এমডি ফজলে রাবি অথবা ফ্রিল্যান্সার রাবি রাখলাম। সো আমি ফ্রিল্যান্সার দিলাম। হ্যাঁ, ফ্রিল্যান্সার রাবি দিলাম। আবার হচ্ছে এক্সেট্রা আমি মনে করেন যে আচ্ছা, এটা এখন একটা কিওয়ার্ড জাস্ট না, এই কিওয়ার্ড দিয়ে সেভ করবেন কিভাবে? এন্টার দিবেন। হ্যাঁ, আপনার এই যে কিবোর্ডের এন্টারটা চাপ দিলে এটা অটোমেটিকলি একটা কিওয়ার্ড নিয়ে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চাচ্ছি যে আমার নামটা দিতে। আমার নামটা দিলাম এমডি ফজলে রাব্বি। ওকে, ফজলে রাব্বি দেওয়ার পরে আমি এখান থেকে এটা দিয়ে দিলাম সেভ করে। ঠিক এরকম ভাবে আমরা অনেকগুলো কিওয়ার্ড, কোথায় এখান থেকে আমরা 500টা ক্যারেক্টার বা 500টা লেটার লিখতে পারবো, সেই লেটার অনুযায়ী এখান থেকে আমরা যতগুলো কিওয়ার্ড অ্যাড করতে পারি আর কি। এরপরে আসে আমাদের অ্যাডভান্স সেটিং। এখান থেকে খুব একটা কাজ নাই, আমাদের যেতে হবে ফিউচার এলিজিবিলিটি। এখান থেকে আপনাদের ফিউচার গুলাকে কোথায় আমাদের থাম্বনেল, লাইভ স্ট্রিম করার জন্য যে চ্যানেলটাকে যেই পজিশনে নিয়ে যাওয়া দরকার, এখান থেকে আমাদের সেই ভেরিফাই গুলো কমপ্লিট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার ইনেবলড অপশন পাশে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে আসছে আমাদের ইন্টারমিডিয়েট ফিচারস। হ্যাঁ, এখান থেকে এলিজিবল অপশনে ক্লিক করতে হবে। এই যে পাশে যে এরো চিহ্নটা, এখান থেকে ক্লিক করবেন। দেখবেন ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনাকে একেবারে ইউটিউবে নিয়ে যাবে, আবার ইউটিউব থেকে অটোমেটিকলি গুগল ক্রোমে নিয়ে আসবে, মাথায় রাখবেন। দেখেন আনার পরে আমাকে ভেরিফাই করতে বলতেছে। সো এখানে আপনার একটা ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কলে নিতে চান না টেক্সটে নিতে চান, মেসেজে, তারপরে হচ্ছে দিবেন আপনার ফোন নাম্বারটা। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বারটা দেওয়ার পরে গেট কোডে ক্লিক করলেই আপনার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। গেট কোডে ক্লিক করার পর একটা কোড চাইবে, সরি কোডটা আপনার কাছে আসবে, আসার পরে কোডটা চাইবে, সেটা দিলেই আপনার ভেরিফিকেশন কমপ্লিট। সো আমরা এখানে আপাতত ভেরিফিকেশন করলাম না। আর একটা ফোন নাম্বার দিয়ে আপনি এক বছরে 2টা চ্যানেল ভেরিফিকেশন করতে পারবেন। তার জন্য আমার তো লিমিট ক্রস হয়ে গেছে অলরেডি। আচ্ছা আমি আবার গুগল ক্রোমে ব্যাক যেতে হবে, ঠিক আছে? আপনি ব্যাক বাটনে ক্লিক করে আর ব্যাক আসা যায় না। এসে আসা দেখলে আপনার এখান থেকে রিকোয়ারমেন্টসে ভেরিফাই ফোন নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন।